সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপিতে শুরু হয়েছে সাংগঠনিক অ্যাকশন। সরকার বিরোধী বিগত আন্দোলনের ব্যর্থতায় ঢাকাসহ 4 মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ফের সাংগঠনিক অ্যাকশন শুরু করেছে দলটি। এবারে জানাবো ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। বাবাকে হারিয়ে আসন্ন ঈদকে সামনে রেখে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। প্রিয় দর্শক, ডরিনের ফেসবুক পেজটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গেই থাকুন। জানাবো পবিত্র হজ আজ আরাফাতের ময়দান মুখরিত লাব্বাইক ধ্বনিতে। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার ফজরের নামাজের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে যাত্রা শুরু করেছেন হাজিরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবার 20 লাখেরও বেশি মানুষ হজ করতে সৌদি আরবে সমবেত হয়েছেন। এদিকে আগামী 3 দিনে সব জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঈদের দিনও বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়ে দিব লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে চেয়ারম্যানের ভাই ভাতিজা সহ আহত হয়েছেন অন্তত 5 জন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর ও বাসে আগুন। টানা 3 দিন ধরে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীটির হামলায় ইসরায়েলের বাড়িঘর এবং একটি বাসে আগুন লেগে গেছে। শুক্রবার টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রাধান্য পাবেন তরুণরা, বিএনপিতে ফের শুরু সাংগঠনিক অ্যাকশন। সরকার বিরোধী বিগত আন্দোলন ব্যর্থতায় ঢাকাসহ 4 মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ফের সাংগঠনিক অ্যাকশন শুরু করেছে দলটি। আগামীর আন্দোলন সামনে রেখে তারুণ্য নির্ভর নেতৃত্বে দলের গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠান সাজাবে বিএনপি। ঈদের ঠিক আগ মুহূর্তে কমিটি ভেঙে দেওয়ার ধারণা করা হচ্ছে। আজকালের মধ্যেই সেখানে নতুন কমিটি দেওয়া হবে। ফলে নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। পদ প্রত্যাশীরাও ব্যস্ত শেষ মুহূর্তের লবিং ও তদবিরে। বিএনপি নেতারা বলছেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি দেওয়া হবে। নতুন সেই কমিটির নেতৃত্বে সংগঠনের আরও সুসংগত এবং গতিশীল হবে। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিও বিলুপ্ত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি বিলুপ্ত করা হয়। কমিটির বিলুপ্ত প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কমিটি গঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যুবদল এবং ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। যথাসময়ে সেখানে নতুন করে কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও ঐক্যবদ্ধ, সুসংহত ও গতিশীল হবে। জানা গেছে, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সংগঠন পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। পুনর্গঠনে দলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও মহানগর পর্যায়ে সংগঠনের সব নেতৃত্বে পাল্টে ফেলা হবে। ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আসন্ন ঈদ নিয়ে আবেগঘন পোস্ট এমপি আনার কন্যার। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। বাবাকে হারিয়ে আসন্ন ঈদকে সামনে রেখে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। শুক্রবার রাতে এক আবেগঘন ফেসবুক পোস্টে ডরিন লিখেন, 17 তারিখ নাকি ঈদ। ঈদ যাবে, ঈদ আসবে, কিন্তু আমার আব্বু তো আর ফিরে আসবে না। আমার আর এখন কেউ খোঁজ খবর নেয় না। আমাকে আর কেউ এখন ভিডিও কলও দেয় না। সম্প্রতি আরেক ফেসবুক পোস্টে তিনি বাবা হত্যার বিচারের আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তোমার হত্যার বিচার আমি করবই বাবা, ইনশাআল্লাহ। চিন্তা করো না তুমি। তোমার ডরিন ভুলে যাবে না কোনোদিনও। এত নিকৃষ্টভাবে হত্যা তোমাকে কষ্ট দিয়েছে, বিচার হবেই বাবা, আমি ভুলবো না কোনোদিনই। আমি এর শেষ দেখব। আমার দীর্ঘশ্বাস আর চোখের পানি উপরের একজন দেখছেন। বিচার আমি করবই ইনশাআল্লাহ। গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গা দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গের বরানগর থানার মালোপাড়া লেনের গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম। 22 মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেন্স নামের একটি আবাসিক ভবনের BU 56 নম্বর রুমে খুন হন এমপি আনার।
এই ঘটনার পর ঢাকায় অপহরণ মামলা এবং কলকাতায় হত্যা মামলা হয়েছে। ঢাকায় প্রথমে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া, শিলাস্তি রহমান গ্রেপ্তার হন। তারা তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের তথ্যে গ্রেপ্তার হন কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তিনি গতকাল ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পবিত্র হজ আজ আরাফার ময়দান মুখরিত লাব্বাইক ধ্বনিতে। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শনিবার ফজরের নামাজের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে যাত্রা শুরু করেছেন হাজিরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবার 20 লাখেরও বেশি মানুষ হজ করতে সৌদি আরবে সমবেত হয়েছেন। তাদের মুখে লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। পাপ মোচনের আকুল বাসনায় মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ক্ষমা ও মুক্তির প্রার্থনা করবেন তারা। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, শুক্রবার থেকেই শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এদিন সৌদি আরবের মিনায় অবস্থান করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সেখানে নিজ নিজ তাঁবুতে ইবাদতে মশগুল ছিলেন তারা। আজ শনিবার ফজরের নামাজ আদায় করেই আরাফাতের ময়দানে রওনা হয়েছেন হজ যাত্রীরা। তাদের মুখে সম্ভাবিত সুরে ধ্বনিত হচ্ছে লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। আজকের দিনটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে আরাফাতের ময়দানে হাজিরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা ও পাপ মোচনের জন্য কান্নাকাটি করেন। আরাফাতের ময়দানে খুতবার পর জোহর এবং আসরের নামাজ আদায় করবেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত অবস্থান শেষে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা নামাজ আদায় করবেন তারা। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করবেন। এরপর সেখান থেকে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন হাজিরা। রবিবার মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর মিনায় যাবেন হাজিরা। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দক্ষ ট্রাফিক এবং নিরাপত্তা পরিকল্পনার কারণে সহজে গন্তব্যে পৌঁছতে পারছেন তারা। মিনায় শয়তানের উদ্দেশ্যে 7টি পাথর মারা শেষে পশু কোরবানি দেবেন তারা। অধিকাংশ হাজি নিজে বা বিশ্বস্ত লোক দিয়ে পশুর হাট বা জবাই করার স্থানে গিয়ে কোরবানি দেন। কেউ কেউ ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়েও কোরবানি দিয়ে থাকেন। এবারের হজে বাংলাদেশ থেকে 85,225 জন হাজি অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে সর্বমোট 218টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন তারা। হজ যাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে 34,000-এরও বেশি চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট এবং প্রশাসনিক কর্মী নিয়োগ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া তাদের সেবায় মোট 189টি হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র তৈরি রাখা হয়েছে। এমনকি মোবাইল ক্লিনিকেও তারা পরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে 730টি অ্যাম্বুলেন্স এবং 7টি এয়ার অ্যাম্বুলেন্স। মঙ্গলবার পর্যন্ত 70,000-এরও বেশি হজযাত্রী এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা গ্রহণ করেছেন। হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যানের ভাইসহ আহত 5। লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে চেয়ারম্যানের ভাই ভাতিজা সহ আহত হয়েছেন অন্তত 5 জন। শুক্রবার দুপুরে ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের কেকতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, উপজেলা নওদাবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হকের সঙ্গে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী আজমির আলমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এদিন দুপুরে ওই বিরোধপূর্ণ জমিতে আজমির আলমের লোকজন সিমেন্টের খুঁটি স্থাপন করতে যান। এতে বাধা দেয় ইউপি চেয়ারম্যানের ভাই এবং তার লোকজন। এ সময় চেয়ারম্যানের ভাই সহ তার লোকজনদের সঙ্গে নিয়ে আজিব এবং তার লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চেয়ারম্যানের ভাই মায়নুর রহমান পলাশ, আমিনুর রহমান, ভাতিজা আরমান এবং প্লাবন এবং অপর পক্ষের আজমির সহ আহত হন অন্তত 5 জন। ইউপি চেয়ারম্যান ফজলুল হকের ভাই মায়নুর রহমান পলাশ বলেন, আজমির এবং তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী জোর করে আমাদের ক্রয়কৃত জমিতে খুঁটি স্থাপন করতে যান। এ সময় চেয়ারম্যান এবং পুলিশ আমাদের কাগজপত্র নিয়ে জমিতে আসতে বলেন। সেখানে কাগজপত্র নিয়ে যাওয়া মাত্র আজমির এবং তার লোকজন হামলা চালায়। এতে আমি সহ 4 জন আহত হই। আমি এ হামলার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে হাতীবান্ধা হাসপাতালের কর্মচারী আজমির আলম বলেন, জমির সীমানা দিতে গেলে নওদাবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লোকজন আমাদের উপর হামলা চালায়। পরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করলে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর ও বাসে আগুন। টানা 3 দিন ধরে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীটির হামলায় ইসরায়েলের বাড়িঘর এবং একটি বাসে আগুন লেগে গেছে। শুক্রবার টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা শুক্রবার রকেট, ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের মেতুলা ও দখলকৃত শেবা ফার্মস এলাকায় এ হামলা চালানো হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে চালানো এই হামলায় মেতুলার 2টি বাড়ি এবং একটি বাসে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে, সেনা ও দেশটির কৃষকদের লক্ষ্য করে অন্তত 5টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলার পর একটি এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে 4টি দল কাজ করছে। অন্য এলাকায় আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে 1.5 শতাধিক রকেট হামলা করে হিজবুল্লাহ। সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি এবং আপার গ্যালালিও এলাকায় এই হামলা চালানো হয়। এছাড়া গত বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে 170টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সকাল থেকে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত 8 মাস ধরে চলা যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো অন্যতম বড় রকেট হামলা।